also different kind of experience and আজকে ওয়েদারটা অনেক ট্যাপের সকাল থেকে বলতে গেলে বৃষ্টি হওয়া শুরু হয়েছে বাসায় দুপুরে বসেছিলাম ডাকে টেন্সি একা যাচ্ছি না ছোটো দাদার সাথে যাচ্ছি আজকে যাওয়া হচ্ছে একা ঢাকায় কি একটা কাজ ছিল আমার পিছনে যে বসে থাকে আমার চলে যাবে পুরা ঘুম এখনো পুরাই ঘুম দেখতেছি কতক্ষণ লাগবে আরো 1 ঘন্টা লাগবে স্কুলে দেখতে হবে স্কুলে টয়লেট আছে এটা তো আছে টয়লেট ওই যে সামনে সামনে বুঝলাম এটা তো পাওয়া না বন্ধ করেছি চলা বড়া রাস্তার উপর একটা নিয়ে গেছে যাচ্ছি হ্যাঁ তাইলে ফোন করে রেখে নেবে হ্যাঁ সেটা যাইতে ঠিক আছে গাজল না সেদিকে যদি না লন তাহলে টয়লেট করে 1 ঘন্টা ধরে টয়লেট খুঁজতেছে টয়লেট পায় না ওই রাস্তা আসতে ভাই বুঝতে আরে হ্যাঁ এই রাস্তাটা ভালো হইলো ওই গাছপালা তুমি দাঁড়াও হ্যাঁ আসসালামু আলাইকুম শর্মা কি খবর তোমার ভালো রোজা রাখছো না একটাও না না আজকে হচ্ছে ভিলেজের ডে 2 আমি কালকে আসছি এসে আমি আর কোনো ফুটেজ নিতে পারি নাই কারণ ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো। সারাদিন এমন বৃষ্টি ছিল আমাদের বাড়িতে, সারাদিন এরকম বৃষ্টি পড়লে
ইলেকট্রিসিটি থাকে না। সো এই ইলেকট্রিসিটি আসছে হচ্ছে আই গেস ইফতারের পরে। দেন কি ইফতারের পর তারাই পড়তে গেছি, তারাই পরে এসে ঘুমাই গেছি। সো এখন বাজে হচ্ছে সকাল অ্যারাউন্ড 6টার মতো। সেহরি করে দেন ফজর পরে আর ঘুমাই নাই। তো এই মাটির ঘর যেটা, এটা হচ্ছে আমার দাদা করছিল। সো আমাদের গ্রামে হচ্ছে বেশিরভাগই আগে মাটির ঘর ছিল, অ্যান্ড এখন হচ্ছে লাইক কংক্রিটের এরকম ইট দিয়ে করতেছে সবাই। সো অ্যান্ড এটা করতেছে হচ্ছে আমার চাচা। আমার বাবারা হচ্ছে 3 ভাই, বাবার ইমিডিয়েট যে ছোট ভাই উনি করতেছে। অ্যান্ড আমাদের বাবার প্ল্যান ছিল এখানে করার, লাইক এখানে আমাদের করার কথা ছিল, বাট বাবা তো লাস্ট সেপ্টেম্বরে মারাই গেল। আই প্রে অ্যান্ড হোপ যে আল্লাহ যাতে আমাকে ওরকম তৌফিক দেয় যাতে আমি বাবার ড্রিমসটা বা ওই বাবার ইচ্ছাটা যাতে পূরণ করতে পারি। সো এই ওই সামনে হচ্ছে মসজিদ, এটা হচ্ছে আমাদের বলতে গেলে নিজস্ব পুকুর। অ্যান্ড ওইখানে একটা বড় পুকুর আছে, ওটা হচ্ছে লাইক কম্বাইন্ড আমাদের সব, লাইক পুরো ফ্যামিলির সবার। বৃষ্টিতে বাতাসে এত ফোর্স ছিল যে ধান পুরো নিচেই নেমে গেছে। আমি এখন বেসিক্যালি হাঁটতেছি, কিছু করার নেই, ঘুমেও ধরতেছে না, একটা টেনশনও কাজ করতেছে যে আজকে যদি রেডির কাজ না হয় দেন আবার আরেকদিন আসো প্যারা নিয়ে। তো এটা হচ্ছে আমাদের পারিবারিক গ্রেভিয়ার্ড। এই সামনে যেটা বেড়া দেওয়া দেখতেছেন, লাইক এটা হচ্ছে আমার বাবার, আর এই পাশে হচ্ছে আমার দাদা অ্যান্ড দাদিরটা। বাবা থাকাকালীন আমার লাইফে হয়তো আমি হাতে গোনা 2 বা 1 দিন আমি গ্রামে এসেছি বাবাকে ছাড়া, বাট এছাড়া আমি ছোটোর থেকে পর্যন্ত লাইক বাবার সাথে আমার গ্রামে আসা হইতো। বাবার সাথে গ্রামে আসার মজাটাই অন্যরকম ছিল। হি ওয়াজ মাই বেস্ট ফ্রেন্ড। বাবার সাথে আমার কোনো কিছু শেয়ার করতে একবার থিঙ্ক করা লাগতো না, মানে একটা জিনিস হয়তো কিছু একটা হয়েছে যে আমি বাবার সাথে শেয়ার করব কি না, এনিথিং। ছেলে বা মেয়ে যদি বাবা মার সাথে ওইরকম ক্লোজ থাকে, ইটস ভেরি হার্ড যে বাবা মা চলে যাওয়ার পর বা মানে বাবা মা মারা যাওয়ার পর সব কিছু কোপ আপ করা, ওইগুলি ফেস করাটা অনেক হার্ড হয়ে যায়। বাজার থেকে বেরিয়ে গেছি, এখন এখান থেকে যাবো হচ্ছে ভোটারের অফিসে। মানে যদি কাজ হইলো না হইলে তো নাই, এখান থেকে ঢাকা চলে যাবো। I'm done with my NIDs, fingerprints and picture. Just few minutes back, I got into class and all of them বাসায় যাওয়ার জন্য depending on I was rich. I just hope and pray যে ইফতারের আগে পৌঁছাতে পারি. Just happy that I'm done with my NIDs, official formalities. তো আমি জাস্ট একটু আগে বাসায় পৌঁছাইছি, অ্যান্ড এখন বাজে হচ্ছে 6:40। তো আজকে রাস্তায় যে ট্রাফিক ছিল ভাবছিলাম যে আজকে রাস্তায় ইফতার করা লাগবে, বাট আলহামদুলিল্লাহ ইফতারের আগেই পৌঁছে গেছি। সো এই ছিল আমার ব্লগ। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। যারা এখন আমাকে নিউ দেখতেছেন, সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড হিট দি বেল আইকন, যাতে আমি নেক্সট কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশনটা পান। অ্যান্ড যদি আমার সাথে কোনো সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড থাকতে চান, ইউ ক্যান ফলো মি অন ইনস্টাগ্রাম, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।